তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত, এটা নিয়ে অনেকেই প্রশ্নমুখী হয়ে থাকেন। তারাবির রাকাত সংখ্যা শরীয়তের বিশুদ্ধ দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত। গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে ২০ রাকাত তারাবি পড়েছেন। মাহে রমজানে রাত্রিকালে ইশারের নামাজের ৪ রাকাত ফরজ ও ২ রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে ২ রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয় একে তারাবি নামাজ বলা হয়। আরবি তারাবিহ শব্দটির মূল ধাতু রাহাতুল, অর্থ হারাম বা বিশ্রাম করা। তারাবি নামাজ পড়াকালে প্রতি ২ রাকাত বা ৪ রাকাত পর বিশ্রাম করার জন্য একটু বসাই নামই তারাবি। দীর্ঘ নামাজের কঠোর পরিশ্রম লাঘবের জন্য প্রতি ২ রাকাত, বিশেষ করে প্রতি ৪ রাকাত পর একটু বসে বিশ্রাম করে দোয়া ও তাসবিহ পাঠ করতে হয় বলে এই নামাজকে সালাতুত তারাবি বা তারাবি নামাজ বলা হয়। রমজান মাসের জন্য নির্দিষ্ট তারাবির নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম করা সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ ৮, ৯, ২০ রাকাত হিসেবেই প্রমাণিত। কেউ কেউ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২০ রাকাত তারাবি বিষয়ক হাদিসটিকে সূত্রের বিচারে অনির্ভরযোগ্য প্রমাণ করলেও বিশুদ্ধ সূত্রে সাহাবায়ে কিরামের আমলই প্রমাণ করে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কিরাম ২০ রাকাতের শিক্ষা পেয়েছেন। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকাল থেকে অবিচ্ছিন্ন কর্মধারার এখন পর্যন্ত মক্কা শরীফে মসজিদুল হারাম ও মদিনা শরীফে মসজিদে নববী সহ সকল মসজিদে ২০ রাকাত তারাবি পড়া হয়। এ দীর্ঘ সময়ে কোথাও ৮ রাকাত তারাবি প্রচলন ছিল না।